কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা বেশ ভালো। এখানে একটা কুণ্ডলী দেয়া আছে, বৃত্তাকার কুণ্ডলী, এখানে একটা তার, নিচে একটা তার। এই তিনটা তারের জন্য কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? মানে তিনটার জন্য তো চৌম্বক ক্ষেত্র থাকবে, তো তিনটার জন্য এইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? মানে সব দিক আমরা হিসাব করব এইখানে, বুঝলাম? ওকে, একটা কাজ করি, আসো সবগুলোর জন্য আলাদা আলাদা করে চৌম্বক ক্ষেত্রগুলো বের করি। এটার জন্য বের করি এই বিন্দুতে, এটার জন্য বের করি এই বিন্দুতে, এটার জন্য বের করি এই বিন্দুতে, তারপর হিসাব করতেছি। এটার জন্য B1, বৃত্তাকার কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্রের মান μ0 I ডিভাইডেড বাই 2R। একটা n গুণ ছিল, একবার যেহেতু ঘুরছে এটা, তো nটা আমি লিখতেছি না। μ0 এর মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। I এর মান, এই তারতে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই 2 আর আরটা হইল কুণ্ডলীর ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত মিটার বলছে এখানে? 10 মিটার। এখান থেকে যেটা পাবা সেটা হবে B1 এর জন্য চৌম্বক ক্ষেত্রের মান। দেখতে একটু চিন্তা করি, আসো কেন্দ্র কিন্তু এইখানে, তার মানে আমার এইখানে চৌম্বক ক্ষেত্রের মানটা লাগবে। কারেন্ট কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে, তাহলে এইখানে বৃদ্ধাঙ্গুলিটা রাখবো, মুষ্টি ঘোরাবো। দেখো এই প্রান্তে চৌম্বক ক্ষেত্রের কেন্দ্র দিয়ে ঢুকতেছে, তার মানে কি হবে? ভিতরের দিকে, ভিতরের দিক হলে কস। আচ্ছা, এই তারের জন্য বের করি B2। তার দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত হয়, তো চৌম্বক ক্ষেত্রের মান μ0 I ডিভাইডেড বাই 2 পাই A। এই সূত্রের প্রমাণগুলো বেশ ভালোভাবে দেখানো হয়েছে আগের ক্লাসগুলোতে। μ0 সেটা হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। I, এই তার দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার, ডিভাইড বাই 2 পাই A। এটা হইলো ওই নির্দিষ্ট বিন্দু থেকে ওই তারের দূরত্ব। তো কেন্দ্র তো এইখানে, তারটা এইখানে, তাহলে সম্পূর্ণ দূরত্বটা লাগবে। এতটুকু দূরত্ব 10 আর এতটুকু 5, তার মানে 15, তার মানে 15 মিটার টেসলা। এখন এই তারের জন্য দিকটা বের করি। কারেন্ট কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এইখানে বৃদ্ধাঙ্গুলি, এখন মুষ্টি ঘোরাচ্ছি, এই পাশে পজিটিভ, সরি ঢুকতেছে কস, ওই পাশে দিয়ে বের হবে এরকম, এই দিক দিয়ে যাচ্ছে, ঢুকতেছে, এই পাশে দিয়ে বের হবে। এই কেন্দ্র কিন্তু ওই প্রান্তে আছে, মানে বের হচ্ছে, কেন্দ্র দিয়ে বের হবে B2 এর জন্য, তার মানে ডট। ওকে ফাইন, B3 বের করি, আসো μ0 I ডিভাইডেড বাই 2 পাই A। μ0 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7। I এর মান, এই তার দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে? 15 ডিভাইড বাই 2 পাই, এই কেন্দ্র থেকে এই তারের দূরত্ব এতটুকু 10, এটা 5, এটা 6, তার মানে কত হচ্ছে? 15, 15 6 21 টেসলা। দিকটা বের করি, আসো এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে এই দিক দিয়ে ঢুকতেছে, আর কেন্দ্র আমার এই পাশে, তার মানে কস। এখন এইখানে আমরা সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্রের মানটা চাইতেছি, তাহলে সম্পূর্ণ চৌম্বক ক্ষেত্র ধরো B। দেখো যেগুলা ঢুকছে এগুলাকে তুমি একদিক চিন্তা করো, আর যেটা বের হয়েছে অন্যদিকে চিন্তা করো, তার মানে এই দুইটা একদিকে, তাহলে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে B1 আর B3 যোগ করে B2 বিয়োগ করলে অ্যান্সার পাবো। এই ম্যাথটা দেখো কি বলছে, 0.2 মিটার দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে 0.05 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করে এর ভেতর দিয়ে 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? ফাইন। এই ম্যাথটা জিইউতে আসছিল, আমার ঠিক সেশনটা মনে নাই, জিইউতে আসছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল। কি বলছে শুরুতে? 0.02 মিটার দৈর্ঘ্যের একটি তারকে বাঁকানো হয়েছে।
একটা তার ছিল আমার কাছে, এই একটা তার ছিল 0.02 মিটার দৈর্ঘ্যের একটি তারকে বাঁকিয়ে 0.05 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হয়েছে। ফাইন। একটা কথা বলো ভাইয়া, এই একটা ধরো কুণ্ডলী, এই কুণ্ডলিতে তোমার ব্যাসার্ধ হইল 0.05। দেখো এই তার, এই সেই তার, এই তারটাকে বাঁকানো হয়েছে, এই তারটাকে বাঁকায়া কুণ্ডলী বানানো হয়েছে। একটা কথা বলো, 0.02 মিটার দৈর্ঘ্যের তারকে বাঁকায় কুণ্ডলিতে পরিণত করলে সেটার ব্যাসার্ধ কি 0.05 হওয়া সম্ভব? দৈর্ঘ্যের থেকে ব্যাসার্ধ বড় হওয়া সম্ভব? এইটাকে যদি আমি বাঁকানো করার পরে এরকম করি তো আমি এইটা ফেরত পাবো, রাইট? তো দৈর্ঘ্যের থেকে তো ব্যাসার্ধ বড় হইতে পারে না। তার মানে এখানে একটা বৃত্তচাপ ক্রিয়েট করে, একটা বৃত্তচাপ ক্রিয়েট করে, ঠিক আছে? একটা বৃত্তচাপ ক্রিয়েট করে। ওকে ফাইন। এরপরে কি বলছে? পরিণত করার পর ভিতর দিয়ে 2.5 অ্যাম্পিয়ার পরিচালনা করলে চৌম্বক ক্ষেত্রের মান কত? ফাইন। তোমরা অনেকে এটা করবা, যেহেতু কুণ্ডলী বলছে n মিউ নট আই ডিভাইড বাই 2r, n এর মান অনেকে 1 বসাইবা, মিউ নট এর মান 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7 ইনটু i এর মান 2.5 আর 2 ব্যাসার্ধ 0.05 বসাইবা, অ্যান্সার করবা। কিন্তু না, তা তো না। এই কোশ্চেনে কোথাও তো আমার n এর মান 1 ডিক্লেয়ার করে নাই, n এর মান তো কোথাও ডিক্লেয়ার করা নাই 1, তো আমি n তো বসাতে পারবো না, n এর মানটা আমাকে বের করে নিতে হবে, বুঝলা? n এর মানটা আমাকে বের করে নিতে হবে। ফাইন, সূত্রটা একটু লিখি। n মিউ নট আই ডিভাইডেড বাই 2r। এই তারটাকে বাঁকায়া আমি করব, কুণ্ডলী বানাবো। ধরো l মিটার তারকে বাঁকায়া কুণ্ডলী বানাইছি, একটা না অনেকগুলো পাক দিয়ে অনেকগুলো কুণ্ডলী হয়েছে। তো দেখো n সংখ্যক কুণ্ডলী হয়েছে না? n সংখ্যক কুণ্ডলী হয়েছে। n সংখ্যক কুণ্ডলীকে যদি আমি সোজা করি, এই lটা পাওয়া উচিত। তাহলে দেখো এই যে বৃত্তের পরিধি, এই পরিধির সমানে কি l না? যদি এক পাক ঘুরতো তাহলে হয়তো 2πr সমান, এই পরিধির সমানই তো আমার দৈর্ঘ্যটা l, কিন্তু না, এখানে n সংখ্যক, তাহলে n ইন্টু 2πr ইজ ইকুয়াল টু l হবে। বুঝলা? ম্যাথটা এখানেই ছিল, এতটুকুই ম্যাথ ছিল। ওকে ফাইন, তাহলে এর মানটা দেখো বের করে দিতেছে l ডিভাইডেড বাই 2πr। দেখো এর মানটা পেয়ে গেছে, এখন আমরা বসাই দিব l ডিভাইডেড বাই 2πr ইনটু মিউ নট i ডিভাইডেড বাই 2r। l এর মান 0.02, 2 পাই, r এর মান 0.05, মিউ নট 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7, i এর মান 5, 2 ব্যাসার্ধ r, সেটা কত? এই তো 0.05। এটা টেসলা। অ্যান্সার যেটা বাবা ওইটাই হবে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। ম্যাথটা ইজি ছিল, কিন্তু একটু মাথা খাটানো দরকার ছিল। মানে সহজ ম্যাথ পাইলেই আসলে খুশি হওয়ার কিছু নাই। হ্যাঁ, ম্যাথটা পড়তে হবে। ম্যাথ যদি পড়তে না পারো ম্যাথ করতে পারবা না। হ্যাঁ, ম্যাথের মধ্যে অনেক লাইন হিডেন থাকে যেগুলা পড়ে নিতে হয়। তো তুমি যদি পড়তে পারো তাহলে তোমার জন্য যে কোনো জায়গাতে চান্স পাওয়া খুবই ইজি, খুবই ইজি।